আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদেরকে আমার ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটেছে, কোয়েল পাখির বাচ্চা, এটা আমি দেখাচ্ছি। কারণ তার আগে আমার মেশিনটা যখন ভালো ছিল তখন এভাবে প্রতিনিয়ত আপনাদের কাছে আমি ভিডিও আপলোড করতাম যখনই আমার কোয়েল পাখির বাচ্চা অথবা মুরগির বাচ্চা ফুটতো তখন। তো আজ বিগত অনেক দিন হলো আমার মেশিনটা নষ্ট, গত রমজান থেকে আমার মেশিনটা নষ্ট হয়ে আছে। তো তার মধ্যে আমি আর আপনাদেরকে মানে বাচ্চা ফুটানোর ভিডিও আমি দিতে পারি নাই। তো এখানে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এটা গতকালকে থেকে আমার ডিমগুলি ফোটা শুরু হয়েছে আর কি। তো এখানে আমি 200 পিস ডিম দিয়েছিলাম। তো তার মধ্যে কত পিস ফুটেছে এটার অপেক্ষা করতেছিলাম গতকালকে রাত্রে থেকেই। তো আজকে পর্যন্ত অপেক্ষা করেছি যে কত পিস আমার বাচ্চা মুরগি কোয়েল পাখির বাচ্চা ফুটে এটা দেখার জন্য আর কি। তো বন্ধুরা আজকে পর্যন্ত আমি দেখলাম যে আমার 83 পিস কোয়েল পাখির বাচ্চা ফুটেছে, তার মধ্যে 10 পিস আমার মাইনাস এই কারণে বলতেছি এরা প্রতিবন্ধী হয়েছে, অর্থাৎ এদের পাগুলি বাঁকা বা ওরা উঠে দাঁড়াতে পারে না এরকম আর কি। তো আর একটা মারা গিয়েছে, এখন 9 পিস এই অবস্থার মধ্যে আছে। তো যাই হোক তারপরও 83 পিস আমি ধরে নিলাম। তো 200 পিসের মধ্যে আমি আরও অপেক্ষা করতেছি। আজকে আমি অপেক্ষা করব আগামী দিন পর্যন্ত যে আর ফুটে কিনা দেখি। তো এখানে যেহেতু দুইটা ভাগ করে দিয়েছি, এই পাশে 200 পিস দিয়েছি আর ওইখানে মুরগির ডিমের সাথে যেগুলি আছে ওখানে 100 পিস স্যার কাছাকাছি আছে ডিম। তো দেখা যাক কত পিস ফুটে। আর এদিকে গতকালকে রাতে যখন কোয়েল পাখির বাচ্চা ফুটেছে তখনই আমি ছাদে চলে গেলাম ওদের জন্য খাবার আনতে। তো ফিডের বস্তা আমি আগে থেকে নিয়ে আসছিলাম, এনে রেখেছি। তো এটা এতদিন খুলি নাই, আমি জানি কোয়েল পাখির যখন বাচ্চা ফুটবে তখন আমার এই ফিড দিতে হবে। তো আমি রাতের বেলায় ফিড আনতে গিয়েছিলাম ছাদের মধ্যে, যেহেতু রাতের বেলা ওদেরকে আমি ইনকিউবেটর থেকে নামিয়ে তারপর বোর্ডিংয়ে দিতে হবে। তো সেই জন্য আমি রাতে ছাদে গিয়ে তারপর আমি ফিড নিয়ে আসছি, এনে তারপর বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমি এভাবে রেখে তারপর আমি সুন্দরভাবে বক্সের ক্যাপটা লাগিয়ে তারপর রেখে দিব আর কি। তো আমি আপনারা তার মধ্যে দেখতেছেন। তো এর ভিতরে আমি আমার আব্বাকে ফার্মেসিতে পাঠিয়েছিলাম যে ব্রুডিং করার সময় যে মেডিসিনগুলি দিতে হয় তার মধ্যে আমার একটা মেডিসিন ছিল আর দুইটা বাকি ছিল, বাসা ছিল না। তো এই দুইটা নিয়ে রেখেছিলাম। তো এরপরে মানে কোয়েল পাখির বাচ্চাগুলি প্রসেসিং কিভাবে করব, কিভাবে ব্রুডিং করব ওই সিস্টেমগুলো করেছি আগের মতোই। এই যে দেখেন ব্যাটটা এখানে বিছিয়ে দিয়েছি। তারপর কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর মেশিন থেকে নিয়ে আসছি। তো প্রথমে এদিকে এনে 4 পিস রাখলাম। তো এভাবে সমস্ত বাচ্চা মানে একটু পরপর ফুটতেছিল আর আমি হাতে ধরে এনে রাখতেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ভালোই লাগছিল, বাট আমি একটু পেরেশানিতে ছিলাম যে 200 পিস ডিম দিয়েছি, এখানে কত পিস ফুটে আমি জানি না। আসলে আজও পর্যন্ত যেহেতু আমার 83 পিস বাচ্চা ফুটেছে, আমি একটু আশাবাদী ছিলাম যে হয়তো বা আমার 150 পিস বাচ্চা যদি ফুটে 200 থেকে হয়তো বা -50 পিস যাবে। তো আমি জানি না এটা কি আমার ভুলের কারণে এমনটা হয়েছে কি না, আল্লাহ ভালো জানে। আর আপনারা দেখতে পারতেছেন হাত দিয়ে নিতে নিতে আমার ভালো লাগতেছিল না, এক রুম থেকে আরেক রুমে। পরে আমি একটা বোলের মধ্যে করে ওদেরকে, যেহেতু এখনও ওরা লাফালাফি করতে পারতেছে না, তো ভাবলাম যে বোলটার মধ্যে করে সবগুলি একসাথে নিয়ে তারপর ওখানে করি ব্রুডিংয়ের জায়গায় নিয়ে ছেড়ে দেব। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এগুলি নিয়ে এখন আমি এখানে নিয়ে আসলাম, তো এখানে ছেড়ে দিলাম মাশাআল্লাহ। সবচেয়ে আমার মানে ইনকিউবেটর মেশিন আনার পরে বা কোয়েল পাখির ডিম ফুটানো এই পর্যন্ত মানে অতীতে যা ফুটেছে তার মধ্যে এই এই লটে আমার সবচেয়ে বেশি কোয়েল পাখি মানে মেশিন থেকে ফুটেছে আর কি। সবসময় 30 বা আরও কম 12-15 এরকম হয়েছে।
তো আলহামদুলিল্লাহ এখন 83 পিস হচ্ছে কোয়েল পাখির ডিম ফুটেছে। আর 83-র মধ্যে 10 পিস এমনিতেই মাইনাস হয়ে গেল আর কি। তো যাই হোক, আমি জানি না আর যে বাকি ডিমগুলি আছে ওগুলো থেকে আর ফুটে কিনা তাও আমি জানি না। তো ওইগুলি আমি আবারও সুন্দর করে রেডি করে দিব মেশিনটার ভিতরে। আর এখানে দেখেন যেই হাঁটতে পারে না বা প্যারালাইসিস হয়ে আছে যে বাচ্চাগুলি, তো আমি থায়াবিন দিয়েছি বা ওখানে হচ্ছে যেখানে ব্রুডিং করতেছি ওখানে এভাবে ওদেরকে নিয়ে ছেড়ে দিয়েছি। আসলে ওরা তো খাইতে পারে না, তো আমি জানি না আসলে ওরা যদি ভালো হয় তো হলো, তবে ভালো না হওয়ারই সম্ভাবনা। যদি ওরা মেডিসিনটা ভালোভাবে খেতে পারে তো ইনশাল্লাহ হয়তো বা কিছুটা ভালো হতে পারে, তো জানি না। তারপরে একটা তো মারাই গিয়েছে সাথে সাথে। তো যাই হোক, দেখেন খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে বন্ধুরা আপনাদের কেমন লাগলো যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলি দেখেন কত ছটফট করতেছে বা কত ভালো লাগতেছে। তো ওদেরকে ছেড়ে তারপর হচ্ছে আমি মেডিসিনের পানি মিশিয়ে দিয়েছি। আজ এটা না দেখানোর কারণ হলো আরও আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ব্রুডিং করার জন্য সিস্টেম করি বা কোন মেডিসিন দেই। তো এটা আজকে আর ওইভাবে দেখালাম না। তো তারপরে হচ্ছে খাবার যেগুলো উপর থেকে নিয়ে আসছে এগুলো আমি ক্র্যাশ করে তারপরে মানে একদম গুঁড়ি গুঁড়ি করে তারপর হচ্ছে ওদেরকে ছিটিয়ে দিয়েছি। হয়তো ওরা এখনও খাবারটা বুঝতে পারে না, আস্তে আস্তে শিখবে, যেহেতু ফার্স্ট এখন নামিয়ে এনে রেখেছি আর কি। তো আমি জানি না বাকি ডিমগুলা ফুটবে কি না বা কী হয় তা জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিমের খোসাগুলি যেগুলি ফুটেছে এই খোসাগুলি আছে, আর এটার ভিতরে হচ্ছে বাকিগুলি আছে। তো দেখা যাক কি হয়, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কখন কি হয়। তো এই পাশের এইগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও এই যে আমি একটা ডিম দেখিয়েছিলাম তার আগের ভিডিওতে, এটাতে কিন্তু বাচ্চা ফুটে নাই। তো আমি জানি না লাস্ট পর্যন্ত এটা ফুটবে কি না। তো যাই হোক, দেখা যাক আল্লাহ পাক কয়টা করে। তার মধ্যে 3 পিস ডিম এখানে বাচ্চা ফুটতে পারে নাই, এগুলি 3টেই মারা গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।